বাংলা বিদ্বেষী যারা, বাঙালির প্রতি যারা বিদ্বেষ, তাদের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হোক। আপনিও বাঙালি, আমিও বাঙালি। আমরা বাংলা বাস করি বলে আমরা ভারতবর্ষের নাগরিক নয়। আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারবো না, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারবো না। ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে বাঙালিরা বেশি ভূমিকা নিয়েছে। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায়। আজকে তারা বাংলায় কথা বলছে বাংলায় কথা বলা যাবে না যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে। তারা বাংলা ভাষাকে অপমান করছে, বলছে বাংলা ভাষা আবার ভাষা নাকি? বিশ্বের ৭ম ভাষা, এশিয়ার ৫ম ভাষা। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এসআইআরে হিন্দুদের কোনো ভয় নেই, সমস্ত যারা হিন্দুরা এদেশে রয়েছেন ১১ বছর যারা রয়েছেন অ্যাপ্লাই করলেই তারা এদেশের নাগরিকত্ব পাবে। আমি একটা কথা বলি, বিজেপির কোনো একটা সত্যি কথা আজও পর্যন্ত প্রমাণ করতে পারবে? ভারতবর্ষের রাষ্ট্রপতির সম্মানীয় ব্যক্তি, তারপরে ভারতবর্ষের পার্লামেন্টের প্রধানমন্ত্রী, তিনি সম্মানীয় ব্যক্তি। ভারতবর্ষের এই বাংলায় এসে তিনি যে কথাগুলো বলেছে কোনো একটি কথা রেখেছেন? আমরা কি এই দেশের নাগরিক নয়? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নয়? বাংলাকে আজকে বঞ্চিত করছে। ২,০০০ কোটি টাকা পাবো, আজকের উত্তরবঙ্গে বন্যায় ভেসে যাচ্ছে, নেই কোনো প্যাকেজ, নেই কোনো কেন্দ্রীয় সাহায্য। আজকে নাটক করছে কেন্দ্রীয় মন্ত্রী, কৌটো নিয়ে বাংলার মানুষের কাছে সাহায্য করছে। মানে এরা মেরুদণ্ড বিকিয়ে দিয়েছে বাংলার বিজেপিরা। তারা ওই দিল্লির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে পারছে না যে বাংলার মানুষ আজকের ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, আপনি কেন্দ্রীয় সরকার পাশে দাঁড়ান। বাংলার মানুষের কাছে জিএসটির মাধ্যমে টাকা নিচ্ছে। ভারতবর্ষের গণতন্ত্র পদ্ধতি অনুযায়ী 40-60 রেশিওতে কাজ করতে হবে। 60% তারা নেবে, 40% আমাদেরকে দেবে, সেই টাকা তারা দিচ্ছে না। আপনার কি মনে হয় যে এই যে শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে হিন্দুরা জাগো, 4% ভোট বাড়লেই তারা ক্ষমতায় আসবে, সফল হবে? আপনি এমন একটা নাম নিলেন যিনি, যার পা থেকে মাথা পর্যন্ত যদি পরীক্ষা করা যায়, তিনি প্রাণ বাঁচাতে অন্যের আশ্রয়ে চলে গেছেন কাপুরুষের মতো। তার নিয়ে বেশি সমালোচনা করতে পারেন না। উনি হিন্দু, আমি হিন্দু নই। ঠেলায় পড়লে রাম রাম, আবার ঠেলায় পড়লে কালী কালী। বাংলার কৃষ্টি সংস্কৃতি বিসর্জন দিচ্ছে, বলছে বাংলাকে বঞ্চনা করে দিতে হবে, বাংলার উন্নয়নে টাকা বন্ধ করতে হবে। এটাই বিরোধী দলনেতা। আর বাঙালিরা তাকে ভোট দেবে? বাংলার গরিব মানুষ খেটে 60 লক্ষ মানুষ, 59 লক্ষ মানুষ টাকা পায়নি। 100 দিনের টাকা আজকের সারা সুন্দরবন এলাকার মানুষ বাঁধ ভেঙে যাচ্ছে। একদিকে মানুষের পেটে দুমুঠো ভাত যায়, আরেকদিকে এলাকার উন্নয়ন হয়, সেই টাকা 4 বছর বন্ধ করেছে। আপনি ভাবুন তো, এই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রুলিং দিলেন। কাকে দিলেন? ভারতবর্ষের আইন সভার সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রীকে রুলিং দিলেন 1 আগস্ট থেকে বাংলায় 100 দিনের কাজ চালু করতে হবে। তিনি মানলেন না। কে মানছেন না? প্রধান বিচারপতির বেঞ্চের কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানছেন না। এটা ভাবা যায়? আজ বিজেপি হিন্দু, আমরা হিন্দু নই, আমরা হিন্দু নেই। তা বিজেপি যদি হিন্দু হয়, শুভেন্দু বাবুকে বলুন, ওনার 30টা পাম্প আছে, বলে দিন হিন্দুদের পাম্পে তেল দেবো, অন্য কোনো জাতির মানুষকে পাম্প তেল দেবো না। একবার বলুন না, বাপের বেটা হয় কেমন আছে, করুক না। দাদা, একেবারে শেষ প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই। আজকে বিজেপি ক্ষমতা নেই, সামান্য কটা সিট পেয়ে, তাও এখনো সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা সবার মুখে বদলা এবং বদল দুটোই চাইছে। একটা জিনিস শুনুন, 34 বছর বামপন্থীদের যে অত্যাচার সেটা দেখেছি আমরা। অনেকেই আমার বাবাকে হারিয়েছিলেন, কোনো মা তার স্বামীকে হারিয়েছে, কোনো সন্তান তার পিতাকে হারিয়েছে। আজকের 11 সালে ক্ষমতার পরে বাংলার দিদি চেয়েছিলেন যে গণরোষ হবে, তাই তিনি বলেছিলেন যে বদলা নয় বদল চাই আমরা। তিনি রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন। আজকের সেই বামেরা সমস্ত ওই পদে ফুটকি দিয়ে রাম হয়েছে। সমস্ত ভোট আজকের বামপন্থীদের ভোট কত? 4%। তারা এমন কিছু নেতা ভাব দেখাচ্ছে যে তারা যেন এবারে ক্ষমতায় আছে। বামপন্থীরা পৃথিবীর যে কোনো জায়গায় থেকে সরেছে, দ্বিতীয়বার আর ক্ষমতায় আসেনি। কখনো মানুষ তাদের আনেনি, কারণ এরা সব শিফটিং হচ্ছে, এরা সব রামেদের বিজেপির হয়ে কাজ করছে।
আজকের বাংলার মানুষ বুঝতে পেরেছে যে কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, তারা বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী। তাহলে বাংলার মানুষ তাকে কেন ভোট দেবে? আপনি বলুন, ৭৫টা প্রকল্প মমতা ব্যানার্জি করেছে। তিনি বলেছেন হিন্দুদের দেবো, তিনি বলেছেন তৃণমূলকে দেবো, তিনি বলেন কোনোদিন বলেছে তিনি সিপিএমকে দেন, দিয়েছে, তিনি বিজেপিকে দেন, দিয়েছে, তিনি কংগ্রেসকে দেন, সব পরিবার। বাংলায় যে 10.৫ কোটি মানুষ, তার পরিবার, তিনি রাজধর্ম পালন করছেন, তিনি মানবিক ধর্ম করছেন। সেখানে তিনি হিন্দু দেখেননি, মুসলমান দেখেননি, বৌদ্ধ দেখেনি, তিনি কিচ্ছু দেখেনি, তিনি মানুষ দেখেছেন। তিনি সেখানে পার্টিও দেখেনি।